আগের দিন কোন অবধি হয়েছিল? 19, 20, 21 এই 3টে অঙ্ক বাকি আছে এখানে। পেনে কালি ছিল না, এই পেনে ছিল না বলে চার্জ। দেখো কী বলছে, এখানে ট্র্যাপিজিয়াম কি এবিসিডি, ঠিক আছে ট্র্যাপিজিয়াম, তা এবিসিডি এবি এবং ডিসি আর প্যারালাল, তার মানে এ বি সি আর ডি, ঠিক আছে। তো এবি আর পিসি হচ্ছে প্যারালাল, এই দুটো সমান। তারপর কি বলছে দেখো, তারপর বলছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ 8 মিটার বিটুইন দেম, এটা 8 মিটার। অলসো এডি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু 10, এডি আর বিসি 10, মানে এটা 10 হলে এটাও 10, তাই না? তো এটা 8। হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ দ্য ট্র্যাপিজিয়াম? দেখো এইটা যদি 10 হয় তাহলে 10 স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে, 100 ইজিক্যাল টু কী হয়ে যাবে, হাইপোটেনাস ইজিক্যাল টু কী হয়ে যাবে, 8 64 প্লাস এক্স স্কোয়ার, 64 ওদিকে চলে গেলে কত, 64 যদি চলে যায় 36 হবে বিয়োগ করলে, রাইট। তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু 6, তো এক্স হচ্ছে 6, এটা 6 হয়ে গেল। দেখো এটা যদি 6 হয় তো এটাও 6 হয়ে যাবে, ওকে। এবারে দেখো এবি হচ্ছে 15, ঠিক আছে, তাই এটাও 15 হবে এখান থেকে এটা। তাই প্যারিমিটার কত হবে, এদিকে 10, 10 20, 15 15 30, 12, 50 60 62 হয়ে যাবে, রাইট। তারপরে কি বলছে দেখি, আর বলছে প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের, ট্র্যাপিজিয়াম যদি এরকম দেখতে হয় তা প্যারালাল সাইড মানে এইটা আর এটা কত, বলছে 21 আর 14, তা 14 কোনটা, এটা যদি 14 হয় এখান থেকে এটা, তাহলে এইখান থেকে পারপেন্ডিকুলার নামলে এখান থেকেও এটা 14, হ্যাঁ কি না, ঠিক আছে। তো 21, এই পুরোটা হচ্ছে 21 দেওয়া এখান থেকে এটা, তাহলে বাকি দুটো কত হয়ে যাবে, দেখো 14 আর 14 7, মানে 7 আর 14 21 তো, ঠিক আছে। তা 7 তাহলে হাফ হাফ হয়ে যাবে, 7-এর হাফ কত 3.5, তো এইটা 3.5 হয়ে গেলে এটাও 3.5 হবে, হ্যাঁ কি না, ওকে। এবারে দেখো তো এরিয়া হচ্ছে 875, তো ট্র্যাপিজিয়ামের এরিয়া কী হয়, তো হাফ ইন্টু এ দুটো যোগফল, তাহলে 27 আর 14, 21 আর 14 ইন্টু কি হাইট, হাইট আমি জানি না সেটা কি না, যেটা দেখো বলেছে কি প্যারালাল সাইডের ডিস্টেন্স, মানে এই দুটো প্যারালাল এদের ডিস্টেন্সটা কত, এই হাইটে বের করতে হবে, 875 ইজিক্যাল টু 875, এখান থেকে কি তুমি হাইট বের করতে পারবে না, অবশ্যই। দেখো হাফ ইন্টু কত হচ্ছে 5 3 ইন্টু হাইট ইজিক্যাল টু 875, ওকে। এইবারে 35 দিয়ে যদি কাটো, 5 7 35, 5 5 7 35, 5 5 25, 7 দিয়ে যদি কাটো, 7 2 14, 5 7 35, তাহলে কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। 50 কোথায়, এই যে দেখো ফাইন দ্য এরিয়া, আস্তে আস্তে একদম রিল্যাক্সে আমরা অঙ্ক করব, অঙ্ক হেডেক নিয়ে করার জিনিসই নয়, টাইম টেকিং প্রসেস, বাট একবার হয়ে গেলে তাহলে আর কোনো প্রবলেম হয় না। দেখো ফাইন দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, সে একই অঙ্ক, কী বলছে ফাইন দ্য এরিয়া অফ ট্র্যাপিজিয়ামের কত বলছে, একটা 15, তা 15 কম, তার মানে উপরেরটা 15 হবে, আর এইখান থেকে এইটার ভ্যালু নিশ্চয়ই 15 হবে। তুমি বলবে হ্যাঁ,
কিন্তু বলছে নিচের পুরোটা নাকি 20। কোনটা 20? এইখান থেকে এই পর্যন্ত 20, যেখানে এখান থেকে এটা চলে যাচ্ছে কত 15, তাহলে বাকি থাকছে কত 5। 5 যদি বাকি থাকে হাফ হাফ করে দুই সাইডে হয়ে যায়, তাহলে 5, তাহলে 2.5 হবে, এটাও 2.5 হবে। ওকে, তারপর কী বলছে প্যারালাল সাইডের মধ্যে ডিস্টেন্স কত, একই হাফ ইন্টু, এক তো তুমি এখান থেকে না, তোমাকে এই ফর্মুলাটাই লাগবে, কি হাফ ইন্টু দুটো সাইড প্যারালাল সাইড 15 আর হচ্ছে 20, 30, 35 ইন্টু কত হাইট। আচ্ছা আচ্ছা, এটা বলা আছে 12। আচ্ছা, এটা এখান থেকে 12, এটা এখান থেকে 12, ঠিক আছে, এখান থেকে এটা 12। ওকে, কী বের করতে বলেছে এরিয়া। এক তো তোমাকে বলেছি যে এখান থেকেও তুমি এরিয়া বের করতে পারো ইন্টু হাইট, মানে কত 12, তা 12 এখানে বসিয়ে দাও, কত হচ্ছে তুমি বলবে 6, 3, 210। কিংবা যদি তুমি এখান থেকে 210 নাও বের করতে চাও, তোমার কাছে আরও একটা অপশান আছে, কি ওই যে দেখো এখানে কত 12 দেওয়া, তাহলে 144 মানে 12 স্কোয়ার প্লাস 2.5 মানে 6.25 ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলো এটা যদি এক্স ধরি তাহলে এটাও এক্স, তাই এক্স স্কোয়ারের সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে, যেটা এখানে বসিয়ে দেবে। তা প্রথমে এই এরিয়া বের করবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে, এটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে এটার এরিয়া, আর এইটার এটা গুণ করে দেবে প্লাস করে টোটাল এরিয়া, এটার টোটাল এরিয়া, আর এটার রেক্ট্যাঙ্গেলের টোটাল এরিয়া কী হয় ব্রেথ ইন্টু লেন্থ, তো এটার টোটালটার এরিয়া পেয়ে যাবে। ওকে, আর নাহলে এইভাবে 210 হয়ে যাবে উত্তরকে। দেখো তারপরে কি বলছে, তারপরে কী বলছে দেখো, দ্য ফার্মার ল্যান্ড, কোনো একটা ফার্মারের ল্যান্ড হচ্ছে শেপ কীরকম ট্র্যাপিজিয়ামের, উইচ হ্যাজ প্যারালাল সাইড মেজার এত এবং এত। তো একটা প্যারালাল সাইড ট্র্যাপিজিয়ামের শেপের কারোর জায়গা আছে, তা দুটো সাইড কত, একটা 6.42 আর একটা কত 7.58। ওকে, ঠিক আছে, এটা লাগবে না, ঠিক আছে। তা বলছে কি, বলছে অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড, এটা প্যারালাল সাইডের ডিস্টেন্স মানে এই হাইট কত 6.50। ওকে, এবারে দেখো দ্য কস্ট অফ দ্য প্লগিং দ্য ল্যান্ড 2000 পার স্কোয়ার ওয়াট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট স্পেন্ড অর্ডার এন্টায়ার ল্যান্ড। বলছে যে এই পুরো ল্যান্ডটাকে কী করবে, ঘিরবে 2000 টাকা, ঘিরবে না মানে পুরো এরিয়াটাকে ঘিরবে আর কি, ঠিক আছে। তাহলে কত টাকা খরচ করবে, 2000 টাকা পার স্কোয়ার ফিট। তা আমরা জানি হাফ ইন্টু প্যারালাল সাইডের যোগফল 6.42, 7.58 ইন্টু কি হাইট, হাইট কত 6.50। দেখো কী করতে পারি আমি এখান থেকে 7.58টাকে যোগ করি আগে, তুমি বলবে 8 আর 2 10 শূন্য হাতে 1, 5 আর 5 10 শূন্য হাতে 1, 14, ঠিক আছে। 2 দিয়ে যদি কাটো 7 হয়ে যাবে, 7 ইন্টু কত 6.50, এটা এরিয়া। এবারে কত করে 2000 টাকা পার স্কোয়ার ফিট, মানে 2000 দিয়ে গুণ, ঠিক আছে। এটা যদি উঠে যায় কী হয়ে যাবে, নিচে 100 চলে আসবে, এখান থেকে এটা কাটো, এখান দিয়ে এটা কাটো, কী হচ্ছে 7 আর 2 কত 14, তা 14 আর এখানে 65, 4 5 20 শূন্য হাতে 2, 7 আর এখানে কত হচ্ছে 2, 9, তাহলে 9 7 0, ঠিক আছে। আর এইখানেতে কটা বাকি, দুটো শূন্য বাকি, দুটো শূন্য বসে যাবে, 97,000 কোথায় আছে, ये क्या ক্যালকুলেশন ভুল করলাম, 1 সেকেন্ড। দেখো দেখো এই জায়গাটাই ভুল হয়েছে, এই জায়গাটা কী করেছি 4 6 কত 24 4 হাতে 2, 9, 11 হাতে 1,
कुछ गलत क्या कर रहे हैं हम। 4 5 20 शून्य, আচ্ছা 20, 4 4 24, 4 হাতে 2, 8, তাহলে এখানে 0 11 টাকাতে 1 9, ঠিক আছে। তো এইটা ওইটা হয়ে যাবে। ওকে, তারপর কী বলছে, প্যারিমিটার প্যারালেলোগ্রাম এস 48। আচ্ছা, দ্য হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম 6, লেন্থ অ্যাডজাসেন্ট সাইড 8 সেন্টিমিটার, এরিয়া কত। দেখো প্যারালেলোগ্রাম মানে কি, দুটো সাইড প্যারালাল একে অপরের, তা প্যারিমিটার কত, প্রশ্নে বলা আছে 48। ওকে, প্রশ্নে বলা হয়েছে কত, 48। ওকে, ইফ হাইট প্যারালেলোগ্রাম মানে হাইট কত, 6। ওকে, অ্যান্ড দ্য লেন্থ অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড মানে কি, অ্যাডজাসেন্ট মানে দুই সাইডে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, তুমি বলবে যে এই দুটোর হাইট হয়ে যাবে তোমার 8, এটা আর এটা, তো এটা যদি 8 হয় এখান থেকে এটা, এটা 8 হয়ে যাবে এখান থেকে এটা। ওকে, এবারে দেখো কী করতে পারি আমি, এখান থেকে এরিয়া বের করতে বলেছে, রাইট। ওকে, এক তো আমরা করতে পারি, এখানে যদি 64 হয় তো এটা কত, 36 প্লাস এক্স স্কোয়ার, এই 36 আসলে কত, 6, 8 10 14 হাতে 1 4 5 6 28। 64 36 28, তো এটা হয়ে যাবে √28, ঠিক আছে। এইখান থেকেও যদি মেলাও তাহলে এটাও হয়ে যাবে √28, হ্যাঁ কি না, এটা 6 থাকবে, ঠিক আছে। এইবারে দেখো তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাইট কত, 6, এটা দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা দেখো এখানে বলছে অ্যাডজাসেন্ট সাইড নাকি 8, তার মানে সবকটাই 8 হবে না, তার মানে এটাও যদি 8 হয় তাহলে এটাও হয়ে যাবে 8, এটাও 8। ওকে, এবারে দেখো হাইট বলেছে 6, ঠিক আছে, হাইট বলেছে কত, 6। সো হাইট যদি 6 হয় তাহলে বেস ইন্টু হাইট হয়ে যায় প্যারালেলোগ্রাম, তাহলে কত হয়ে যাবে, দেখ এটা 8 হবে না, এটা হবে কীরকম গল্পটা, দুটো তো প্যারালাল আছে, এটাকে যদি এ ধরে নিই তাহলে এটাও এ হয়ে যাবে কারণ প্যারালাল, এটা যদি বি থাকে তাহলে এটাও বি হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2a প্লাস 2b ইজিক্যাল টু কত, প্রশ্নে বলা আছে প্যারিমিটার 48। ওকে, তাহলে 2 যদি কমন নিই, a প্লাস বি কত হয়ে যাবে, তুমি বলে 24, কেটে যাবে 48, 24 হয়ে যাবে a প্লাস বি এর ভ্যালু, ঠিক আছে। এবারে 24 যদি a প্লাস বি এর ভ্যালু হয়, আমাকে বলেছে অ্যাডজাসেন্ট কোনো একটা, তাহলে ধরো a প্লাস 8 আছে না, ইজিক্যাল টু 24, তাহলে 8 এর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলে এদিকে 8 চলে আসবে, তাহলে 16 হয়ে যাবে এর ভ্যালু, ঠিক আছে। তা 16 যদি এ সাইডের ভ্যালু হয়, ঠিক আছে, বা এটাও যদি 16 হয়, তা হাইট কত, 16 ইন্টু 6, তা 16 ইন্টু 6 36 সাথে 3 96। ওকে, ওকে, তো এটা 18 সালের প্রশ্ন, এগুলো বাদ দাও, ঠিক আছে। এই দুটো অঙ্ক যদি দেখো, দ্য ইফ এরিয়া অফ সেমি সার্কেল এত সেন্টিমিটার, রেডিয়াস কত, কীভাবে বের করবো, একটা 4 সার্কেলের এরিয়া কী করে বের করি, তুমি বলে পাই আর স্কোয়ার, রাইট। তাহলে সেমি সার্কেল কী হয়ে যাবে, অর্ধেক, ঠিক আছে। তা 22/7 পাইয়ের ভ্যালু হয়, আর এর ভ্যালু কত জানি না, আর হচ্ছে স্কোয়ার মানে আর ডবল আর ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, 1925, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে তো একটা কী আছে, বাই 2 হয়ে যাবে, তাই না, এইটার নিচে তো বাই 2 আছে, ঠিক আছে। ওকে, তো এখানে যদি বাই 2 থাকে তার মানে 1, তার মানে উল্টে গেলে কী হয়ে যাবে, 1/2, মানে 7 ইন্টু 2 হয়ে যাবে এখানে। ওকে, এবারে যদি কাটাকুটি করো, বুঝতে পেরেছো কী বললাম, দেখো এখানে তো 2 আছে,
তা আমি এটা তো পাই আর স্কোয়ারের সব ফর্মুলা লিখেছি, তাহলে নিচে 2 থাকার কথা, নিচে যদি 2 থাকে 2/1, উল্টে গেলে কী হয়ে যাবে 1/2, তাই এখানে ধরো 1 আছে আর এখানে 2 লিখে দিচ্ছি। ওকে, একই ব্যাপার। ওকে, এবারে কাটাকুটিটা করো। দেখো 14 আছে এখানে, তো এটা কাটলে কত হবে? যদি 11 দিয়ে কাটো তো কত হচ্ছে দেখো 2, ঠিক আছে। আর এটা কত? 11 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 82, 7 দিয়ে কাটবে 7, 5, 1, 7, এইটা হবে, ঠিক আছে। এবারে দেখো এই 2 দিয়ে এই 2 কাটো, এবারে 5 7 35, 5 হাতে 2, 51 1 হাতে 5, তো 1215 হয়ে যাচ্ছে, তাই তো নাকি? 5 7 35, 5 হাতে 3, 7 49, 50 51 52, 2, আচ্ছা হাতে 1, 9 10 11 12, হ্যাঁ 1225 হয়ে যাচ্ছে। তা 1225 ডবল আর স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে এটা। তা আর এর ভ্যালু কত হবে? দেখো 1225কে তুমি যদি আর এর থেকে বের করো তাহলে হবে কত? 35, 35। ওকে, আচ্ছা বুঝতে পেরেছো? তারপরে কি হলো? সার্কামফারেন্স অফ এ সার্কেল 88 মাস্ট মাস্ট বি এরিয়া, দেখো প্রতিটা অঙ্কর কিন্তু লজিক আছে, তোমাকে একটু ব্রেনে লাগাতে হবে। আমরা জানি সার্কেলের এরিয়া কি, তুমি বলবে পাই আর স্কোয়ার। আচ্ছা তাহলে হাফ সার্কেলে বলতে চাইছে সেমি সার্কেল, মানে হাফ সার্কেল বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। ওকে, তারপরে কী বলছে? ইফ সার্কামফারেন্স অফ এ সার্কেল 88, হোয়াট ইজ বি মাস্ট বি এরিয়া কত হবে? দেখো সার্কামফারেন্সের এরিয়া কি, তুমি বলে 2πr, আর হচ্ছে সার্কেলের এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার, দুটো কিন্তু আলাদা। ওকে, আচ্ছা সার্কামফারেন্স যদি এইটা হয় 2πr 88, তার মানে ইজিক্যাল টু 88, ঠিক আছে। তা 2 × 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত? 88, তো এটা কত হবে? 4 44, 2 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে 14। আচ্ছা 14 যদি আর এর ভ্যালু হয়ে যায়, আমাকে বলো পাই আর স্কোয়ার মানে 22/7, পাই আর মানে কত? 14 ইন্টু 14, হ্যাঁ কি না? পাই আর স্কোয়ার হয়ে যায় এরিয়া। তো 14 2, 14 দুগুণে কত? 28, 22 দিয়ে গুণ করো, 6 ইউনিট ডিজিট কোথায় আছে? একটাতেই আছে, হ্যাঁ কি না? ওকে, তারপরে দেখো বুঝতে পেরেছো তো এটা কি বললাম? দেখো আবারও বলছি যে এখানে আমাদের চেয়েছে সার্কামফারেন্স কোনটাকে বলি? সার্কামফারেন্স বলি প্যারিমিটার যেরকম থাকে এটাকে বলি সার্কামফারেন্স। ওকে, তো এটা কত বলেছে? 88। এটা থেকে কী বের করে নিয়েছি? রেডিয়াস। যদি বের করে নিই কী পাবো? এরিয়া পেয়ে যাবো। কেন? কারণ হচ্ছে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এরিয়া হয়ে যায় সার্কেলের। পাইয়ের ভ্যালু তো আমরা জানি 22/7, তা আর এর ভ্যালুটা পেলেই আমি এরিয়া বের করে নিতে পারবো। ওটাই করলাম। ওকে, দেখো তারপর কি বলছে? সেক্টর ইজ কাট অফ সার্কেল ডায়ামিটার 42, ইফ দ্য অ্যাঙ্গেল সেক্টর 150, দেন এরিয়া কত? সেই একই গল্প আমি এর আগেও করেছিলাম। সেক্টর কাটছে, তার মানে দেখতে কেমন হবে? তুমি বলবে যে এইরাম টাইপের দেখতে হবে। এখানে যদি সেন্টার থাকে তা সেন্টার থেকে এখানে একটা হবে আর এখানে একটা হবে, যেটা কি না 150 ডিগ্রি প্রশ্নতে বলা। তাহলে এই সেক্টরটার ভ্যালু হচ্ছে 150, ইম্যাজিন করো যদি একটু 150 নয়, ঠিক আছে 150 হয়ে গেল। এবারে কি বলছে? এ সেক্টর ইজ কাট ফ্রম দ্য সার্কেল ডায়ামিটার 42। আচ্ছা ডায়ামিটার যদি 42 হয় মানে পুরোটা, এটা যদি 42 হয় তা 42-এর হাফ কত? তুমি বলে 21, মানে এইটা হচ্ছে 21, এটাও 21, আমার তো দরকার এইটা, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। দেখো কেন দরকার? কারণ এই অঙ্কগুলো কিন্তু এর আগেও হয়েছে, সেই জন্য এত ডিটেলিংয়ে বলছি না। ওকে, দেন এরিয়া কত? কিসের এরিয়া চাইছে বলো তো? সেক্টরটার এরিয়া, রাইট, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমি জানি যে থিটা বাটা 360 ইন্টু কী হয়? পাই আর স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, পাই আর স্কোয়ার হয়ে যায়। তা পাই কত? 22/7, আর স্কোয়ার, আর কত? রেডিয়াস 21 ইন্টু 21, হ্যাঁ কি না? ওকে, এবারে কী করবো? দেখো থিটার জায়গায় কত বসে যাবে?
150 বসে যাবে। ওকে, শূন্য দিয়ে শূন্য কাটো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটো। ওকে, তারপরে কী করবা, 5 3 3 5 15 12। ওকে, দেখো পয়েন্টে আসবে কিন্তু এখানে 3 দিয়ে কাটো, 4 12। ওকে, 2 2 4 11। ওকে, আচ্ছা 5 1 5 5 2 10, এখন 11 বাকি আছে, আমাদের মনে রাখতে হবে। এই দুটো গুণ করে নিচ্ছি, পায়ে যদি 2 করি, 5 2 10, 5 1 5 5 2 10, না 2 2 4, সরি, এখানে হয়ে যাবে 5 1 5 5 2 10, 2 2 4 5 2 10, 5.25। এবার 5.25কে যদি তুমি 11 দিয়ে গুণ করো তাহলে উত্তর পেয়ে যাবে, রাইট। তা 5 1 5 2 1 2 5 1 5 5 2 5 5 7 7 5। ঠিক আছে, কোথায় আছে, হ্যাঁ কি না? দেখো বলছে এটা কর্ড অফ এ লার্জার অ্যামং টু কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে কি, আগেও করেছি, সে সার্কেলের ভিতর সার্কেল, রাইট। তো কী বলছে দেখি, আসো। বলছে এ কর্ড অফ লার্জার অ্যামং টু কনসেন্ট্রিক সার্কেল, ইটস লেন্থ 10 সেন্টিমিটার। আচ্ছা, a tangent a small circle, what is the area of annual proportion between two circle? বলছে একটা কর্ড গেছে, কর্ডটা কোথায় থেকে গেছে, কনসেন্ট্রিক সার্কেলের গায়ের থেকে, হ্যাঁ কি না? দেখো কীরকম গল্পটা বলতে চাইছে। ওইরকম টাইপের, ঠিক আছে, দেখতে হচ্ছে অনেকটা কনসেন্ট্রিক সার্কেল। ওকে, তা বলছে কি বলেছে এখানে, কর্ড, আচ্ছা কর্ড হচ্ছে 10, ঠিক আছে। তাহলে কর্ড যদি 10 হয়, তার মানে এইখান থেকে একটা গেছে, কোথার থেকে, ভালো করে দেখো যে এইখান থেকে একটা কর্ড যায়, এর আগেও এই অঙ্ক করেছি আমরা, ঠিক আছে, এরকম একটা কর্ড যায়। ওকে, আচ্ছা, যেটা কিনা 10 মিটার, তা এই দিকে যদি 5 হয়, আর পুরোটা 10ই লিখে দিই আগে, পুরোটা এখান থেকে এটা কত 10। ওকে, এখানে নাকি সেন্টার। আচ্ছা, বলছে ট্যানজেন্ট অ্যান্ড ইটস ট্যানজেন্ট অফ স্মল সার্কেল, স্মল সার্কেলের নাকি ট্যানজেন্ট, ট্যানজেন্ট সোজা যায়, তাই বলেছে, ছোটো সার্কেলের ট্যানজেন্ট। তারপরে কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য এরিয়া, কিসের এরিয়া, অ্যানুয়াল প্রপোর্শন বিটুইন টু সার্কেল। আচ্ছা দেখো, এইখান থেকে একটা এলো, এইখান থেকে একটা এলো, হাফ হয়ে গেল, কত হয়ে গেল, 5 হয়ে গেল, 5 হয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, তো আমাদের হাতে আর কি করার আছে এখান থেকে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ অ্যানুয়াল প্রপোর্শন। ঠিক আছে, অ্যানুয়াল প্রপোর্শন ভালো করে খেয়াল করো, এইটা কিসের রেডিয়াস, তুমি বলবে ছোট, ছোট তোমার ইয়ের রেডিয়াস, মানে ছোট সার্কেলের তো ছোটো হাতের রেডিয়াস। আচ্ছা এইটা কিসের রেডিয়াস, তুমি বলে এটা বড়ো রেডিয়াস, তো এটা বড়ো রেডিয়াস করে দিলাম। ঠিক আছে, তার মানে এইটা স্কোয়ার ইজিক্যাল টু প্লাস 25 ইজিক্যাল টু কী হয়ে যাবে, বড়ো আরের স্কোয়ার, হ্যাঁ কি না? তো বলছি কি, বলছে অ্যানুয়াল প্রপোর্শন বিটুইন টু সার্কেল, প্রপোর্শন কী হয়ে যাবে, অ্যানুয়াল প্রপোর্শন, তুমি বলবে যে এটা যদি ওদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, আর স্কোয়ার বড়ো আর মাইনাস ছোটো আর ইজিক্যাল টু হয়ে যাবে 25, হ্যাঁ কি না? ওকে, তো বলছি এরিয়া অফ শেডেড অ্যান্ড অ্যানুয়াল, এরিয়া অফ অ্যানুয়াল প্রপোর্শন বিটুইন টু সার্কেল, তো এটাই বলতে চাইছো কত হবে, তো এটা মোটামুটি 25 হয়ে যাবে, ঠিক আছে, 25 কোথায় আছে এইটা। ওকে, তাহলে সার্কুলার পার্ক ডায়ামিটার হচ্ছে
সার্কুলার পার্ক তার মানে একটা গোল পার্কের কথা এখানে বলতে চাইছে। ওকে, আচ্ছা এবার দেখো তারপরে কি বলছে দেখো, 220 মিটার লম্বা, 5 মিটার ওয়াইড, 220 মিটার লম্বা, 5 মিটার ওয়াইড। ওকে, তার মানে এখানেও সেই একই কেস। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পার্ক, তা একটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে তোমার এখান থেকে বড় আর একটা কি হয়ে যাবে, এটা ছোট আর। ওকে, তাহলে আচ্ছা দেখো এখানে আমাকে বলেছে এই পাথটার এরিয়া কি আছে, এই পাথ। দেখো একটা জিনিস আমাকে বলো, এই পাথের এরিয়া কি হতে পারে। পাথের এরিয়া আমরা বের করি পাই আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। ওকে, তুমি বলবে এইটা তো স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, যেটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট, হ্যাঁ কি না। ওকে, ছোটো আর এর ভ্যালু কত, তুমি বলবে যে ছোটো আর এর ভ্যালু হয়ে যাবে পুরোটা ডায়ামিটার যদি হয় তাহলে হাফ হয়ে যাবে, কি 210-এর হাফ হয়ে যাবে, হ্যাঁ কি না। ওকে, 210-এর হাফ কত হয়ে যাবে, 105। আচ্ছা 105, তাহলে 105 যদি হয় তাহলে এইটা তো 105 হয়ে গেল, রাইট, এটা 210 ছিল 105 হয়ে গেল। তাহলে 5 মিটার ওয়াইড বড়টা, মানে আরও 5 যোগ হবে, তার মানে 210 হয়ে যাবে, 110 হয়ে যাবে। তাহলে 105 একটা প্লাস 110, আর সেম এখানে গুণ হয়ে যাবে 105 মাইনাস 110, মানে এটা এদিকে চলে আসবে 110 মাইনাস 105। ওকে, তো কত হচ্ছে, 5 হবে এখানে, 200 ইন্টু 5 দাদার সাথে 1, 0 0। ওকে, 25-এর 5 হাতে 2, 5 একে 5, 6 7, 10 75 পাই, এটা হয়ে যাবে। ওকে, এটা নিয়ম, এই দুটো সার্কুলার পাথের ফর্মুলা পাই ছোটো আর স্কোয়ার প্লাস মাইনাস বড় আর স্কোয়ার, ঠিক আছে। এটা রেডিয়াস, এটা রেডিয়াস পায়ের সাথে এই করে দিলে হয়ে যাবে। ওকে, দ্য সার্কুলার ডিস্ক এত স্কোয়ার। ওকে, বলছে যে এই প্রশ্নটা দেখবে ভালো করে, বলছে যে দ্য সার্কুলার ডিস্টেন্স, বলছে একটা সার্কুলার ডিস্ক আছে, এরিয়া হচ্ছে কত সার্কুলার ডিস্কের, বলা আছে প্রশ্নে 0.64 পাই। এবার সার্কুলার ডিস্ক মানে কি বলতে চাইছে, সার্কুলার ডিস্ক মানে কি পুরোটা, তো পুরোটা এরিয়া যদি হয় তাহলে পাই আর স্কোয়ারের কথা বলছে, কত 0.64, হ্যাঁ কি না। আচ্ছা, তাহলে এখানে 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 0.64 বাই 100 হয়ে গেল, এটা উঠে গেলে। আচ্ছা, তো 11 দিয়ে কাটো 2, ঠিক আছে, কত হয়ে যাচ্ছে, আচ্ছা এবারে কী হচ্ছে, এটাকে যদি কাটাকুটি করো কত বেরোচ্ছে এখান থেকে, আচ্ছা এখানে কী আছে বলো তো, 64 পাই আছে, সরি আমাদের কাটতেই হবে না। আচ্ছা এখানে পাই আছে না, এটা ইজিক্যাল টু পাই আছে, পাই দিয়ে পাই কাটো, আর স্কোয়ারের ভ্যালু কত, তুমি বলবে 0.64। আচ্ছা তাহলে আর এর ভ্যালু কত, তুমি বলবে রুটের মধ্যে, তাহলে রুট থেকে যদি বেরিয়ে যায় তাহলে এটা তো রুটের মধ্যে আছে, তো রুট থেকে যদি বেরিয়ে যায় কত হবে, তুমি বলবে 0.8 হবে, 8 64, তা 0.8 হয়ে যাবে এটার ভ্যালু, তাহলে এটার রেডিয়াস কত হয়ে গেল 0.8। আচ্ছা এবারে কী বলছে দ্য নাম্বার অফ রেভলিউশন ইটস মেক, কতবার বলছে রোল ডাউন লেন্থ হচ্ছে এত। আচ্ছা তাহলে কতবার রেভলিউশন করতে পারবে, নাম্বার অফ টাইম রেভলিউশন তারা করতে পারবে। আচ্ছা, তা রেভলিউশন করতে চাইছে মানে এর সার্কামফারেন্সে ঘুরতে চাইছে, এখানটায় ঘুরতে চাইছে,
তো এটার ফর্মুলা কি, তুমি বলে 2 পাই আর, হ্যাঁ কি না? তো 2 ইন্টু পাই মানে কি 22/7। তা ভালো করে লিখি, 2 ইন্টু পাই, 2 পাই আর, 2 পাই আর হয় না, তো 0.8 হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে দেখো এইখান থেকে কী হবে, উঠে গেলে 0 নামবে, ঠিক আছে? তো এটা 4 দুগুণ 8, 5, 2 দুগুণ 4, তা 44 কত, 35, হ্যাঁ কি না? এইবারে দেখো এটা কি মিটার স্কোয়ারে আছে, এটা কিলোমিটার স্কোয়ারে আছে, কি করতে হবে আমাদের, 1000 দিয়ে ভাগ, ঠিক আছে? 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে মোটামুটি অ্যাপ্রক্স তোমার আসবে 280 সামথিং আসবে, ওকে, যদি কাটাকুটি করো, ওকে। মানে আমি বলতে চাইলাম, দাঁড়া একবার বলছি, মানে আমি বলতে চাইলাম যে এখানে 2 ইন্টু 22/7, ঠিক আছে, 0.8, ওকে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, এখানে যে লেন্থ দেওয়া আছে, লেন্থ কত, 1.408 না, এটা আবার এটা আবার কী হবে, এটা আবার 1000 দিয়ে গুণ হবে, কেন? কারণ হচ্ছে এটা তো মিটারে আছে না, এই মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে না, 1000 দিয়ে গুণ, হ্যাঁ কি না? যেটা কি না টোটাল নাম্বার অফ বেরোবে, তাই নাম্বার অফ কতবার ঘুরবে, তাই না? তো এবারে দেখো এখানে যদি 0 নামাও, এটা উঠে গিয়ে কি করতে পারি আমরা, 4 দুগুণ 8, 11, 2, 5, ওকে, তাহলে এখানে কত আসছে, 1000 দিয়ে 1000 কেটে যাবে, হ্যাঁ কি না? 11 দিয়ে যদি কাটি এটাকে, 11 1 11, 3 11 তো হবে না, 2 11 22, মানে 11 1 11, 12 13 14, 3 0 8, ঠিক আছে? সরি, তখন এখানে কত হবে, এখানে যদি 11 চলে যায়, 1 0 0, 3 0, 11 দুগুণ কত, 22, তা 8, 128 হয়ে যাবে না, 128 কোথায়, আচ্ছা 128 ইন্টু 5, 5 40 শূন্যতে 4, 14 4 1, 640, এই ক্যালকুলেশনটা ভুল হচ্ছে, এটা তোমার 280 হবে যদি করো এখানে, ওকে, কোনো একটা ভুল করছি কোনো একটা জায়গায়, একটু চেক করে নাও, এটাই আসবে। ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কামফারেন্স, সার্কেলের রেডিয়াস হচ্ছে এটা, সার্কামফারেন্সের এরিয়া, সার্কেলের হচ্ছে এত, এরিয়া সার্কামফারেন্স, রেডিয়াস ইজ 14, রেডিয়াস 14, তা এরিয়া সার্কামফারেন্স 2 পাই আর, ওকে। আচ্ছা তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর কত, 14, 2, ঠিক আছে, তাহলে 44 88 হয়ে যাবে, একটা 88, 88 কোথায় আছে দেখো, সার্কামফারেন্স 88 আছে, এরিয়া তো 88 হবে না, 44 আছে, 308 আছে, একটাও হবে না, কোনটা হবে দেখি, বুঝে গেছো, 4 দাগ, ওকে। দেখো দেখো তারপরের প্রশ্ন কি বলছে, বলছে এরকম একটা ফিগার দিয়েছে, বলছে পিএ পিবি হচ্ছে ট্যানজেন্ট, আচ্ছা, ও হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, রেডিয়াস হচ্ছে 5, আচ্ছা, এবং পিও হচ্ছে 13, পিও 13, তাহলে এখান থেকে এটা 13, ওকে। তারপরে কি বলছে দেখো, রেডিয়াস হচ্ছে 5, ঠিক আছে, আচ্ছা, তো এইটা তো 90 ডিগ্রি তৈরি করে, ঠিক আছে, এটাকে তো 90 ডিগ্রি তৈরি করে, তাহলে 5 12 হয়ে যাবে, এটা 5 12 তো ট্রিপলেট হয়। এবারে কি বলছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পি এ বি, পি এ
পি এ বি, আচ্ছা আচ্ছা, মানে এইটা এখান থেকে একটা টেনেছে, পি এ বি বলেছে, ঠিক আছে। ওকে, কি করতে পারি এখান থেকে আমরা? ওকে, একটা জিনিস খেয়াল করো, তুমি বলবে তো এটাও রেডিয়াস, ঠিক আছে, তো এটাও যদি রেডিয়াস হয় তাহলে এটা আর এটার সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, হ্যাঁ কি না? ওকে, তার মানে এটা যদি থিটা হয় তো এটাও থিটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে দেখো আমি এখান থেকে 12 বের করে নিয়েছি, তাহলে ও এপির ভ্যালু কী হয়ে যাবে? তুমি বলবে ও এপির ভ্যালু হয়ে যাবে হাফ ইন্টু বেস মানে 5 ইন্টু 13 বা এই হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে 12, ঠিক আছে, 6 5 6 30 হয়ে যাবে। কোনটার ভ্যালু? এই এরিয়াটার ভ্যালু হয়ে যাবে 30, হ্যাঁ কি না? ওকে, তাহলে ও এপি কী হয়ে যাবে? ও এপি তাহলে হয়ে যাবে 30 বেরিয়ে গেছে। ওকে, ও এপির ভ্যালু হয়ে গেছে 30। এবারে দেখো একটা থিটা আছে ও এপিতে, ঠিক আছে, তাহলে এপি আর ওপি কী হবে? তুমি বলবে যে 12/13, তাহলে এপি আর ওপি ইজিক্যাল টু ওপি কত? তুমি বলবে 13, তো এটা হচ্ছে 12/13, ঠিক আছে, তা 3 4 12, আর এটা হয়ে যাচ্ছে কত? হ্যাঁ, এটা তো কাটবে না। ওকে, যদি না কাটে না কাটুক, তা আমরা এখানে আর কি লিখতে পারি? দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো এইটাকে তো প্রথম ধরলাম, পারপেন্ডিকুলার আর বেস ধরলাম থিটা, এবারে কস মানে আর একটা সাইড যেটা আছে সেটা কত হয়ে যাবে? ও এ আর ওপি, তুমি বলবে যে ওটাও হয়ে যাবে 5 বাই কী হয়ে যাবে? ও এ আর ওপি 5/13 হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে ও এ বি ইজিক্যাল টু কী হবে? ও এ বি ইজিক্যাল টু, তুমি বলবে যে ও এ পি ইজিক্যাল টু আর স্কোয়ার ইন্টু সাইন থিটা কস থিটা, তা আর স্কোয়ার কত? তুমি বলবে যে আর স্কোয়ার তো 25 হয়ে যাবে, রেডিয়াস হচ্ছে 5 আর 5 25, ইন্টু একটা থিটা হয়ে যাচ্ছে 12/13 দেওয়া, আর একটা কী হয়ে যাচ্ছে থিটার ভ্যালু 5/13, হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে 5 25 কত? 125, তো 10 হাতে 1, হাতে 1, তাহলে এখান থেকে আমি পি এ বি এর ভ্যালুটা পেয়ে যাব। আমাকে কী চেয়েছে? পি এ বি এর ভ্যালুই চেয়েছে, তাহলে এইটাই হয়ে যাবে। মানে এইখান থেকে আমি যদি কাটাকুটি করি তাহলে 5 দুগুণ 10 হাতে 1, 5 5 থেকে 6 ইন্টু 25/13 ইন্টু 13। ওকে, আচ্ছা, তো এটাকে বলেছে m/13 করতে। ওকে, তো এইটা কত হবে গুণ করলে? এখানে হবে 1500 হবে, আর এটা 13 13 169 হবে। আচ্ছা, 1500 আর 169। ওকে, মাইনাস হয়ে যাবে কি? মাইনাস হয়ে যাবে 60, তা 60 দিয়ে যদি এটাকে তুমি এখানে ক্যালকুলেশন করো অ্যাপ্রক্স 8640/169 আসবে। ওকে, এবার এটা এম এর ভ্যালু বেরিয়ে যাবে, আর এম ইজিক্যাল টু কী হয়ে যাবে? এটা ইজিক্যাল টু এম যদি হয়ে যায়, আমাকে প্রশ্নে চেয়েছে m/√15, তো m/√15 মানে 8640/169/15/1, মানে 15 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, ঠিক আছে, যেটা কাটাকাটি করলে মোটামুটি 24/13 হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে এটা না, এটা √24/13। ওকে, তারপরে দেখো এরিয়া অফ কোয়াড্রেট area of quadrant of circle pi/9 m², radius of the AUS is equal to কার সমান? দেখো কোয়াড্রেন্ট মানে কি?
কোয়ার্টার কাকে বলি? 4। তা কোয়াড্রেট মানে হচ্ছে 4। কোয়াড্রেট কোথায় ইউজ করি? এই যে 4-এর কথা বলে, ঠিক আছে? তাহলে এই সেমই হবে এরিয়া। সার্কেলের এরিয়া কী হয়? তুমি বলবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারই হবে, সাথে কী হয়ে যাবে? বাই 4 ইজিক্যাল টু কী হয়ে যাবে? ইজিক্যাল টু যা আছে পাই বাই 9। ওকে, পাই দিয়ে পাই কাটো, ঠিক আছে? তা এইদিকে কী হয়ে যাবে? তুমি বলবে এইদিকে হয়ে যাবে 4টাকে উপরে চলে যাবে, আর আর স্কোয়ার ইন্টু 9 হয়ে যাবে, ঠিক আছে? এবারে কি করতে পারি? এবারে আর স্কোয়ার ইজিক্যাল টু কি? আর স্কোয়ার ইজিক্যাল টু তোমার দাঁড়া এক সেকেন্ড, কী বললাম আমি? 4/9 না? হ্যাঁ, তো আর স্কোয়ার ইজিক্যাল টু 4/9 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কী হয়ে যাবে? আর এর ভ্যালু 2 দুগুণ 4, 3 3 9, 2/3 কোথায় আছে? এই কোয়াড্রেন্ট মানে কি? মাঝখানে বাই 4 চলে আসবে, ওকে? দেখো তারপরে কি বলছে? তারপরে বলছে ইনার সার্কামফারেন্সেস সার্কেল পাথ ক্লোজ বিটুইন টু কনসেন্ট্রিক সার্কেল, এই যে কনসেন্ট্রিক সার্কেল 264 মিটার। তাহলে পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার হয়ে যায়, ইজিক্যাল টু কত? তুমি বললে 264, ঠিক আছে? 264, ওকে। এবারে আমরা কি করতে পারি? এবারে বলেছে সার্কেল 3, আচ্ছা এইটা 3 আছে, এক্সট্রা যেটা আসছে এইটা 3, ঠিক আছে? এটা হচ্ছে 3। এবারে দেখো পাথের সার্কামফারেন্স কত? 264, মানে 2 পাই আর ইজিক্যাল টু 264 যদি হয়, 22/7 ইন্টু 2 ইন্টু আর এর ভ্যালু পেয়ে যাবো 264। যদি কাটাকুটি করো তাহলে 11, 6 হয়ে যাবে, 6 7 42, আর এর রেডিয়াস হয়ে যাবে কত? 42 রেডিয়াস হয়ে যাচ্ছে, তাহলে 42, ঠিক আছে? তা রেডিয়াস, ছোটো রেডিয়াসটা হয়ে যাচ্ছে 42, আচ্ছা ওকে, ছোটো রেডিয়াস পেয়ে গেলাম 42। এইবারে 3 মিটার বেশি এক্সট্রা এখানে ইয়ে আছে, তার মানে 42 প্লাস 3 45 হয়ে যাবে বড়টা, ঠিক আছে? তাই প্রথম রেডিয়াস ইন্টু বড় রেডিয়াস, তো পাই যদি এখানে থাকে মানে 22/7 ইন্টু এটা কী হয়ে যাবে? এ প্লাস বি, এ মাইনাস বি। তো এ কত? 42 প্লাস বি কত? তুমি বলবে 3, মানে 45। আচ্ছা গুণ কত হবে? এ মাইনাস বি, তা 42 মাইনাস 45, মানে এটা একটু করে দিয়ে এইদিকে চলে আসবে, 42টা এদিকে আসবে আর কি। 42, 45 মাইনাস 42, 45 মাইনাস 42, ওকে। এবারে দেখো এখানে কত হচ্ছে, হ্যাঁ, সো এটা থেকে বের করলেই হয়ে যাবে। আচ্ছা, তো বলছে যে এখানে 7 হচ্ছে 4 আর 4 8 ইন্টু 3, তা 3 7 ইন্টু 22/7, ওকে। এবারে দেখো 87 হচ্ছে না, 87 3 আর 22/7, তো এটা থেকে যদি তুমি গুণ করো কোথায় কী আছে উত্তর? অ্যাপ্রক্স আসবে, অ্যাপ্রক্সও যদি আসে 3 সাথে 21 রাখাতে 2, 26, 22, 2 12 2 হাতে 1, 5, 2 12 2 হাতে 1, 5, 2 4 7 5, ওকে। এবার 7 দিয়ে যদি ভাগ করো, 7 4 7 28 42, 7 8 56, 1 7 2 14, 820 সামথিং হবে, কোথায় আছে 820 সামথিং? এই যে, ওকে ওকে, এই ধরনের অঙ্ক করেছে অনেকবার। তারপর কি বলছে? ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া টু কনসেন্ট্রিক সার্কেলের, দুটার এরিয়ার মাঝখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন আর এরিয়া অফ টু কনসেন্ট্রিক সার্কেল 264। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ার দেয়ার রেডিয়াস? ডিফারেন্স দুটো স্কোয়ারের মাঝখানে, ওকে করে নিতে পারবো। ডিফারেন্স বিটুইন এরিয়া টু কনসেন্ট্রিক সার্কেলের মানে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, একটা আর আছে
আর একটা আছে এরকম, ঠিক আছে। তা একটা হচ্ছে আর স্কোয়ার হয়ে যাবে, আরেকটা হচ্ছে বড় আর স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে। আর আমি কি বলেছি, এটা পাইয়ের সাথে, ঠিক আছে। ইজিক্যাল টু কত, 264। এবারে পাইয়ের ভ্যালু কত, 22/7। আচ্ছা, এটা a প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কী করতে পারি, এখান থেকে যদি কাটাকুটি করি, এটাকে আমি এরমভাবে রেখে দিলাম আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইজিক্যাল টু 264। তাই এটা যদি কাটি, 22 × 23, 24, 25, 26, 12 দিয়ে কাটবে, তাহলে ছোটো আর স্কোয়ার বড় স্কোয়ার কী হয়ে যাবে, ছোটো আর স্কোয়ার বড় আর স্কোয়ার 7 × 14, 4 হাতে 1, 84 হয়ে যাবে, হ্যাঁ কি না? 84 হয়ে যাবে। তা আমাকে তো কী বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কোয়ার দেয়ার রেডিয়াস, তাদের রেডিয়াসের স্কোয়ারের কী হবে, তো এটাই উত্তর নেই, এটা 84 হয়ে যাবে। ওকে, এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। থ্যাংক ইউ।